হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি আজকের আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তামা, পিতল বা কাঁসার তৈরি বাসনগুলো পরিষ্কার করারও একটা ঝামেলা থাকে। তো পরিষ্কারের জন্য অনেকে আমরা তেঁতুলের ব্যবহার করি অথবা পিতাম্বরী পাউডার ব্যবহার করি। আজকের ভিডিওতে আমি কোনো রকম তেঁতুল অ্যাসিড বা পাউডার ছাড়াই খুব সহজেই নামমাত্র খরচে এই হাঁড়িটি পরিষ্কার করে দেখাবো। এইভাবে পরিষ্কার করলে তোমাদের সময় ও খরচ দুটোই বাঁচবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো পরিষ্কার করার জন্য এখানে লবণ নিয়েছি আর গোটা লেবুর অর্ধেকটা নিয়েছি। তো পাতি লেবু আর এই লবণ দিয়েই আজকের আমি হাঁড়িটা পুরো একদম নতুনের মতো পরিষ্কার করে ফেলবো, ঝকঝকে চকচকে। তো এই অর্ধেকটা লেবু আর কিছুটা লবণ নিয়েছি। প্রথমেই তোমাদের হাঁড়িটা দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ময়লা এর গায়ে একদম চিপকে আছে, আর কালারটা কিন্তু একদমই চলে গেছে, যে কাঁসা পিতলের কালার একদমই নেই। আর এই লেবুর সঙ্গে লবণটা ভালো করে দিয়ে এইভাবে ঘষতে থাকবো গায়ের মধ্যে। তো কোনো রকম ঘষাঘষি করার দরকার নেই, আলতোভাবে এইভাবে গায়ের মধ্যে একটু ঘষলেই কিন্তু দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে আর সমস্ত রকমের দাগ কিন্তু উঠে যাবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের বাড়িতে যে কোনো পুজোর বাসন, থালা বাসন সব কিছু তোমরা পরিষ্কার করতে পারবে। আমি এই হাঁড়িটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে ময়লা ছিল, তোমরা দেখতেই পেলে। তারপরে আমি গাটাকেও ভালো করে কিন্তু এই লেবুর সঙ্গে লবণটা একটু একটু করে দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। লেবু চেপার পর আমরা লেবুর খোসাটাকে ফেলে দিই, ফেলবো না। আমি যেভাবে দেখাবো এইভাবে তোমরা ব্যবহার করতেই পারো। দেখতেই পাচ্ছ গাটা ঘষা হয়ে গেছে। এরপরে হাঁড়ির ভিতরটা আমি ভালো করে ঘষে নিচ্ছি। তো যেহেতু হাঁড়িটা আমার অনেকটা বড়, গা ঘষতে ঘষতে ভিতরটা ঘষলে কিছুক্ষণ কিন্তু রাখা চলে, 2 থেকে 3 মিনিট। তো তোমাদের ছোট ছোট ঠাকুরের বাসন হলে তোমরা 2 থেকে 3 মিনিট কিন্তু এইভাবে রেখে দেবে। তো যেহেতু গাটা আমি আগে ঘষে নিয়েছি, ওটা কিন্তু অনেকক্ষণ ছিল। তারপরে আমি পিছনটা, হাঁড়ির যে পিছনটা, এটাকেও ভালো করে ঘষে নিলাম। দেখতেই পাবে এভাবে ঘষতে ঘষতে একদম কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ঘষতে ঘষতেই কিন্তু তোমরা হাঁড়ির কালারটা আবার ফিরে পাবে। একদম কম জিনিস, একদম কম সময়ে তোমরা পরিষ্কার করে নিতে পারবে। লেবু আর এমন লবণ, আমাদের প্রত্যেকের বাড়িতে এই দুটো জিনিস কিন্তু থাকেই। তো এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার হয়ে গেছে, ঘষে ঘষেই আমি পরিষ্কার করে নিয়েছি। খুব কম সময়ে তোমরা পরিষ্কার করে নিতে পারবে, বেশিক্ষণ রাখারও কোনো প্রয়োজন নেই। এমনকি শুধু লেবুর সাথে লবণটা দিয়ে একটু ঘষলেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে। বিশেষ করে যারা বাইরে ঘাটে কাজ করো তারা অবশ্যই এই টিপসটি ট্রাই করো, যেহেতু তাদের হাতে একদমই সময় থাকে না ঘষে ঘষে পরিষ্কার করার জন্য। অবশ্যই এইভাবে করে দেখবে, একদমই ঘষা মাজা ছাড়াই কিন্তু ঘরে থাকা দুটো জিনিস দিয়েই তোমরা পরিষ্কার করে নিতে পারবে। তো আমি হাঁড়িটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তোমাদেরকে দেখাবো। তো তার আগে আরও একটা টিপস তোমাদেরকে দেবো। তো দেখো, হাঁড়িটাকে প্রথম ধুয়ে নিচ্ছি, তারপরে হাঁড়িটাকে তুলে নিলাম। নিয়ে এটাকে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর চলে এসছে। তারপরে একটা সুতির শুকনো কাপড় দিয়ে হাঁড়িটাকে মুছে নিতে হবে। সবসময় পিতলের জিনিসপত্র যখন ধোবো, পরিষ্কার করব, সুতির কাপড় দিয়ে কিন্তু মুছে নেওয়াটাই ভালো। গায়ে জল থাকলে ওই জলের দাগ কিন্তু আবারও ধরে নিতে পারে, সেই কারণে কিন্তু খুব ভালো করে মুছে নেওয়াটা আমাদের প্রয়োজন। তো ভালো করে মুছে নেব, নিয়ে কিন্তু এইভাবে রেখে দেবো না। এরপরে আরও একটা জিনিস কিন্তু এর সঙ্গে মেশাতে হবে, তবেই কিন্তু এই হাঁড়ির কালারটা একদম ঠিক থাকবে, এমনকি খুব সহজেই ময়লা হবে না। তো তার জন্য আমার এখানে লাগছে, দেখো ভালো করে মুছে নিয়েছি। এরপর এখানে নিয়ে নেব তেল। বাড়িতে যে কোনো তেল থাকলেই হবে, নারকেল তেল কিংবা যে কোনো তেল কিন্তু নিয়ে যদি তোমরা হাঁড়ির গায়ে ভালো করে তোমরা দিয়ে দাও, দেখবে কত সহজেই কিন্তু এই হাঁড়িটার মধ্যে আর দাগ পড়বে না। যে কোনো পিতল কাঁসা জিনিসের মধ্যে যদি ধুয়ে পরিষ্কার করে সুতির শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে গায়ে একটু নারকেল তেল এইভাবে একটু দিয়ে রাখলে দেখবে কত সহজেই জিনিসটা ভালো থাকবে, এমনকি খুব সহজে দাগ পড়বে না। তো বন্ধুরা, এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। তো আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো কেমন লাগলো কমেন্টে জানিও, আর কোথাও কোনো প্রবলেম হলে জানিও। দেখো আগে কতটা ময়লা ছিল, কতটা দাগ ছিল, আর এখন দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, সোনার মতো চকচক করছে। দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু দুটি জিনিস দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। আর এই দুটি জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে সব সময়। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, তোমাদের কাজে আসবে। একদম ঘষা মাজা ছাড়াই কিন্তু তোমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন রেজাল্ট পাবে আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।